নমস্কার, শুভ সন্ধ্যা। দৈনন্দিনের আরও একটি নতুন উপকথায় সকলকে স্বাগতম। সন্ধে ৬টা বাজে। শীত এবার এক পা করে বসন্তের দিকেই এগোচ্ছে। এখানেও সন্ধে হচ্ছে একটু দেরি করে। আস্তে আস্তে সময়টা যদিও আরও বাড়বে। আমরা লোনাভলা থেকে ফিরেছি গতকাল। আজ থেকেই অর্কর অফিস ছিল। বেচারা আজ বড্ড মুখ শুকনো করে সকালে বেরিয়েছে। বেরিয়ে আসার পরে আমেজ কাটেনি এখনো। একবার রান্নাঘরটায় এলাম, একটু বিকেলে টিফিন কিছু বানাই। এক একদিন এক এক রকমের টিফিনের আইডিয়া মাথা থেকে বের করতে গিয়ে আমরা নিজেরাই যে কত কিছু আবিষ্কার করে ফেলি, সত্যি। তবে আজ আমি কিছুই আবিষ্কার করতে বসিনি। হঠাৎ ইচ্ছে হলো, জিনিসপত্র সব আছে, ঘরেই একটু টাকোস বানাই। আমি অবশ্য প্রথমবার চেষ্টা করছি। এখন এই ইন্টারনেটের দৌলতে তো গোটা পৃথিবীটাই মুঠোফোনে আবদ্ধ। নতুন কিছু শেখার ইচ্ছে হলে খুব একটা অসুবিধা হয় না। একটা বড় সাইজের আলু সেদ্ধ বসালাম, পেঁয়াজটাও কুচি করে নিলাম, কটা কাঁচা লঙ্কাও। এই কটা দিন সকাল থেকে রাত অবধি বাইরের খাবার খেতে খেতে আগামী 1 মাস আর বাইরের খাবারের নামও করতে ইচ্ছে করছে না। তার উপরে খাবার তো চুজ করতে হতো এমনভাবে যাতে মেয়েকেও কিছু অন্তত খাওয়াতে পারি। যদিও দুবেলা হোটেলের রুমে ওর জন্য আলাদা করে ভাত রান্না করে খাইয়েছি। আপনারা তো আগেও দেখেছেন, আমি যখনই বাইরে কোথাও যাই ওর খাবারটা রান্না করার জন্য ইলেকট্রিক কুকার সব সময় ক্যারি করি। খুবই সুবিধা হয় জানেন তো। সব সবজি দিয়ে একটু চালে ডালে খিচুড়ি বা ডিম সেদ্ধ বেশ সুন্দর হয়ে যায়। রেড টমেটো সসের সাথে দিচ্ছি একটু মায়োনিজ। আমি এগলেস মায়োটা খুব একটা পছন্দ করি না। এবারে স্টকে ছিল না বলে এটাই নিতে হয়েছিল। এটা নিলাম ওই 2 টেবিল স্পুন মতো। ভালো করে মিশিয়ে একটা স্মুথ সস বানিয়ে নেব। এই দেখুন, একেবারে মিশে গেছে। এবার এটা সাইডে সরিয়ে রাখি। এদিকে ময়দাটাও মেখে নিই। একটু নুন চিনি দিয়ে মাখবো। ঘরে যদি লেফট ওভার আটার রুটি থাকে বা আটা মাখা থাকে তা দিয়েও কিন্তু বানানো যায়। আমার কাছে এখন কোনোটাই নেই, না রুটি না আটা। একটু ময়দাই মেখে নিলাম। এই যে এই রকমের দু রকমের সফট ড্রিঙ্কসের বটল আনা হয়েছে লোনাভলা থেকে। সফট ড্রিঙ্ক সিরাপও বলা যায়। এটা লাইম অ্যান্ড মিন্ট ফ্লেভার, আর এটা হচ্ছে কোকুম ক্রাশ। সেই যে ভাজা কেপ থেকে নিচে নামার সময় যে সফট ড্রিঙ্কসটা আমরা টেস্ট করেছিলাম, এটা সেটাই। আমাদের বেশ ভালো লেগেছিল বলে আসার সময় ওখানকার লোকাল মার্কেট থেকে একটা বোতল আনা হয়েছে। অর্ক বাড়ি এসে গেছে। নর্মাল ওয়াটারে ওকে একটু শরবত বানিয়ে দিই। জিনিসটা ভেতরে বেশ কনসেন্ট্রেটেড, জলে দিয়ে ডাইলিউট করে নিতে হবে। যে কোনো শরবত বানানোর সময় আমি কাঁচা নুনের পরিবর্তে বিট নুনটাই ইউজ করি। দিলাম চিনি আর 2 টেবিল স্পুন মতন সিরাপ। লোনাভলা থেকে ফেরার সময় সেই চিক্কি আর সিরাপের 2টো বোতল এই আনা হয়েছে। ওখানে দেখলাম আবার এই দুটো জিনিসের মার্কেট বেশ পপুলার। এবার টাকোসগুলো ফটাফট বানিয়ে নিই। ছোট্ট ছোট্ট রুটির মতো করে বানিয়ে হালকা তেলে পরোটার মতন করে আগে একটু সেঁকে নিতে হবে। তিনটে রুটি হালকা করে আগে সেঁকে নিলাম। এবার অল্প তেলে হালকা ফ্রাই করে তুলে নেব। ব্যাস হয়ে গেল। পরোটাগুলো ঠান্ডা হোক। নেক্সট স্টেপ টাকোসের স্টাফিংটা বানানো। আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি। এখানে চিলি ফ্লেক্সও ইউজ করা যায়। আমি শুকনো লঙ্কা খুব একটা ব্যবহার করি না বলে কাঁচা লঙ্কা, একটু টমেটো কুচি, অল্প নুন দিয়ে চাপা দিয়ে রাখলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। 50 গ্রাম মতো পনির গ্রেট করে দিচ্ছি, তাতে টেস্টটা আরেকটু এনহান্স করবে আর কি। এবার ভালো করে ম্যাশ করে নিই। এই হ্যান্ড ম্যাশারটা আমার যে কি কাজের হয়েছে। আগে গরমটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হতো,
হাত দিয়ে সময়ও লাগতো বেশি। স্টাফিংটাও রেডি। এর মধ্যে না একটু নুন ছাড়া নামাবার আগে অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়োও দিয়েছিলাম। এবার সবটা খুব ভালোভাবে মাখিয়ে নিলেই স্টাফিং রেডি। এবার এক এক করে রুটিগুলোতে ভালোভাবে মায়োনিজ সসটা মাখিয়ে নিয়ে এক সাইড দিয়ে স্টাফিংটা দিয়ে দেব। উপর দিয়ে চিজ, ব্যাস এবার ভাঁজ করে দিলেই টাকোস শেপ হয়ে গেল। তাওয়ায় অল্প পরিমাণ বাটার দিলাম। এবার টাকোসগুলো দিয়ে দেব। এটা একটা মেক্সিকান ফুড হলেও আমার কাছে কিন্তু পিওর দেশি খাবার ওই পরোটা তরকারির কনসেপ্টই মনে হয়েছে। পরোটাও আছে, তরকারিও আছে, শুধু পরিবেশনের পদ্ধতিটা একটু আলাদা। চিজ সস সব মিলিয়ে টেস্টটা আরেকটু এনহ্যান্স করে। ব্যাস রেডি। দেখুন ভেতরে চিজটাও খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এটা একটা ভেজ টাকোস হলো, ননভেজ টাকোসও একদিন বানাবো ইচ্ছে রইল। বিকেলে টিফিনের খাওয়া দাওয়ার পর্বটা শেষ হলে মিষ্টি মুখের জন্য একটু চিক্কি টেস্ট করতে বসবো, যেগুলো সব ওখান থেকে নিয়ে আসা হয়েছিল। এইগুলোকে বলে ফাজ। চিক্কির মতো অতটা হার্ড হয় না, একটু নরম। বিভিন্ন ফ্লেভারের মধ্যে এই স্ট্রবেরি ফ্লেভারটাই আমার বেশি পছন্দ হয়েছিল। এটার বানানোর ইনগ্রেডিয়েন্টসগুলো লাগে বেশি, তাতে সব লেখা আছে। আর এই হচ্ছে চিক্কি। একটা বক্সের মধ্যে অনেক রকমের ফ্লেভার, ওপরে 6 রকমের, আবার নিচেও 6 রকমের, মোট 12টা ফ্লেভার আছে। এবার এগুলো সব একটা একটা করে টেস্ট করে দেখতে হবে। এখানে আবার আলাদা করে দুটো রেগুলার ফ্লেভারের বক্স নেওয়া হয়েছে, অর্ক ওর অফিস কলিগদেরকে টেস্ট করাবে সেই জন্য। এগুলো আজ আর খোলা হবে না। এই দেখুন সাইডে ইনগ্রেডিয়েন্টসগুলো সব লেখা আছে, কি কি দিয়ে বানানো হয়। ওকে গন্ধ কি বিচ্ছু রে বাবা। খাও, একটু টেস্ট করবে না? একটু টেস্ট করো। ভালো ভালো। ওরে বাবা, ওরে বাবা। ভালো, আচ্ছা ভালো। হ্যাঁ হ্যাঁ, বাদাম টাদাম সব দেওয়া না, জিনিসগুলো রেডি হয়। কিন্তু প্যাকেজিংটা খুবই সুন্দর, তাই না? সুন্দর করে একটা বক্সের মধ্যে করা। ওয়াও, এই রোজ পেটালটা যখন ট্রাই করেছিলাম, টেস্ট করেছিলাম, আমার তো খুব ভালো লেগেছিল। এটা আমাদের যেখান থেকে আমরা ফার্স্ট টাইম নিলাম ওখানে রোজ পেটাল চিকি। হ্যাঁ, তো ওই ওর মধ্যে পেটাল ছিল না। ট্রাই ওয়ান। পুরো কেশর দেওয়া, দেখো। হ্যাঁ, মানে চকলেটের মতন এরকম খাঁচ খাঁচ করা, যাতে ভাঙতে সুবিধা হয়। নাও, দিস ইজ ফর ইউ, দিস ইজ ফর ইউ।
গুড। কি ফ্লেভার এটা? মেথি। মেথি এটা স্ট্রবেরি। এটার মধ্যে আমন্ড, কাজু, পেস্তা তিনটেই আছে। এটা পেস্তা। সবকটা আলাদা আলাদা করে না নিয়ে এই প্যাকেটগুলো নিয়ে ভালো হয়েছে, তাই না? সমস্ত ধরনের মানে এখানে 1 2 3 4 5 6 মানে 12 রকমের ফ্লেভার ট্রাই করা গেল, তাই না? এটার মধ্যে একটা হালকা লেমন লেমন ফ্লেভার আছে, এক একটা এক এক রকমের ফ্লেভার। এইটার মধ্যে একটা হালকা ইলাইচি ইলাইচি ফ্লেভার আছে, এইটার মধ্যে একটা লেমন লেমন ফ্লেভার আছে, আর এইটা কেসার। হ্যাঁ, কেশরের তো আলাদা করে কোনো টেস্ট থাকে না, বাট ওভারঅল ইটস গুড। নিচের এটা হচ্ছে অরেঞ্জ, এটা হচ্ছে রোজ পেটাল, এটা হচ্ছে তোমার তিলের, তাই না? তারপরে এটা হচ্ছে চকলেট, আর এটাও মনে হয় গুড় বাদাম। খেলে বোঝা যাবে এটা কি।